আপনি যদি ভাবেন ইরান মানেই শুধু ধুলোমাখা মরুভূমি, তপ্ত হাওয়া আর খবরের শিরোনাম, তাহলে এখনও আপনি ইরানকে সত্যিকারের দেখেননি। ইরান আসলে এক রহস্যময় যাত্রা, যেখানে প্রতিটি মোড়ে বদলে যায় দৃশ্য, সময় আর অনুভূতি। কখনো মনে হবে আপনি বর্তমানের ভিতর দাঁড়িয়ে আছেন, আবার হঠাৎ মনে হবে হাজার বছরের পুরানো কোনো গল্পে হারিয়ে গেছেন। ইরানের যাত্রা শুরু হতে পারে কেন্দ্রবান থেকে, ইরানের উত্তর পশ্চিমে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক বিস্ময়কর গ্রাম। আগ্নেয়গিরির ছাই শক্ত হয়ে তৈরি করেছে পাথরের ঘর, আর শত বছরের বাতাস ও বৃষ্টি দিয়েছে তাদের অদ্ভুত রূপ। সরু পথ, ছোট দরজা আর পাথরের দেওয়ালের ভেতর আজও মানুষ বসবাস করে, যেখানে প্রকৃতি আর মানুষের এক নিঃশব্দ বন্ধন টিকে আছে। এরপর পথ নিয়ে যাবে লুট ডেজার্ট, পৃথিবীর সবচেয়ে উষ্ণ স্থানগুলোর একটি। দিনের তাপে মাটি প্রায় 70 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যায়, কিন্তু সূর্যোদয় ও সূর্যাস্তে এই মরুভূমি সোনালি লাল আর কমলা আলোয় এক অপরিপার্থিক সৌন্দর্যে ভরে ওঠে। বাতাসে গড়া বিশাল পাথুরে গঠনগুলো দেখে মনে হয় হারিয়ে যাওয়া কোনো প্রাচীন নগরীর সামনে দাঁড়িয়ে আছেন। তারপর অপেক্ষা করছে পার্সেপলিস, পারস্য সাম্রাজ্যে গৌরবের প্রতীক। বিশাল স্তম্ভ, পাথরে খোদাই করা ইতিহাস আর নীরব ধ্বংসাবশেষ যেন আজও অতীতের গল্প বলে যায়। এখানে দাঁড়িয়ে মনে হয় সময় থেমে গেছে, শুধু ইতিহাস নিঃশব্দে কথা বলছে। পারস্যের উপসাগরের মাঝে কেশম আইল্যান্ড যেন এক জীবন্ত ভূতাত্ত্বিক জাদুঘর। লবণের গুহা, রহস্যময় উপত্যকা, স্টার্স ভ্যালির অদ্ভুত পাথরে গঠন এই দ্বীপকে আরও অনন্য করে তোলে। স্থানীয়দের কাছে এটি রহস্য, আর ভ্রমণকারীদের কাছে এক বিস্ময়। ইরানকে সত্যিকারের অনুভব করতে হলে তার শহরগুলো দেখতে হয়। বিশাল চত্বর আর শিল্পময় স্থাপত্যের মাঝে দাঁড়িয়ে বোঝা যায় ইরান শুধু দেখার দেশ নয়, এটি অনুভব করার দেশ। শেষে বুঝবেন, ইরান শুধু একটি দেশ নয়, এটি ঐতিহাস, প্রকৃতি, সংস্কৃতি আর মানুষের মিলিয়ে গড়া এক গভীর অভিজ্ঞতা, যা চোখে নয় হৃদয়ের থেকে দেখা যায়।